দীর্ঘদিন পরে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৩০০ ফিটের সংবর্ধনা শেষে এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মাকে তিনি দেখতে গেছেন। এরপরে গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে তিনি উঠবেন। তার বাসভবন ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঠিক সেই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ। সাব্বির আহমেদ এর কাছ থেকে আমরা যুক্ত হয়ে আরও বিস্তারিত জানবো। সাব্বির আহমেদ, আপনি বেশ কিছুক্ষণ আগে থেকে তার বাসভবনের সামনে অবস্থান করছেন। তারেক রহমানের স্ত্রী এবং কন্যা বাসভবনে আগে গিয়েছিলেন এবং তারা সেখান থেকে বের হয়ে এখন এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন। তারা আবার ফিরবেন নিশ্চয়ই, বিস্তারিত জানাবেন। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে অবশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বাংলাদেশে ফিরে এসেছেন এবং এই মুহূর্তে তিনি এভারকেয়ারে তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে অবস্থান করছেন এবং সেখানে তার পরিবারের যারা সদস্যরা রয়েছেন, অর্থাৎ তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান, তার মেয়ে জাইমা জার্নাজ রহমান সহ আরও পরিবারের যারা আত্মীয় স্বজনরা রয়েছেন, তারা এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে অবস্থান করছেন এবং এভারকেয়ার হাসপাতাল থেকে তিনি যে বাসভবনটিতে আসলে আসবেন, গুলশান ২ নম্বর রোডের ১৯৬ নম্বর যে বাসাটি তার জন্য আসলে প্রস্তুত করা হয়েছে, আমরা এই মুহূর্তে ঠিক সেই বাসার সামনেই রয়েছি এবং দেখতে পাচ্ছেন এই সেই বাসাটি, যেই বাসাতে তিনি থাকবেন, এই ডুপ্লেক্স বাসাটিতেই মূলত তার জন্য পুরো বাসাটিকে প্রস্তুত করা হয়েছে এবং এই বাসাটি আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে বরাদ্দ দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে কিছুদিন আগে গণপূর্ত অধিদপ্তর থেকে এই বাসাটিকে, এই জায়গাটিকে তারেক রহমানের নামে নথিভুক্ত করা হয়েছে এবং তার নামে নামজারি করা হয়েছে। অর্থাৎ এই যে বাসাটি রয়েছে, এই বাসাটির মালিকানা মূলত এই মুহূর্তে এই জিয়া পরিবারের এবং তারেক রহমান এই বাসাটির মালিক এবং এই বাসাটিকেই আসলে প্রস্তুত করা হয়েছে। তিনি যে আসবেন, আসার পর এই বাসায় থেকেই তারা আসলে রাজনৈতিক যে কর্মকাণ্ড রয়েছে সমস্ত কিছু আসলে এখান থেকে পরিচালনা করা হবে এবং এই বাসার ঠিক পাশের যে বাসাটি, অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে ফিরোজার যে বাসাটিতে আসলে থাকতেন, ভাড়া বাসায় যে থাকতেন, সেই বাসাটি কিন্তু ঠিক এই বাসার পাশেই এবং প্রায় ১.৫ বিঘা জায়গার উপরে এই বর্তমান যে বাসাটি রয়েছে এই বাসাটি আছে। এই বাসার চারপাশে চতুর্দিকে অসংখ্য সিসি ক্যামেরা, কাঁটাতারের বেষ্টনী সহ নিরাপত্তা যে বলয়, সেই বলয় তৈরি করে রাখা হয়েছে এবং তার এই আগমনকে কেন্দ্র করে আপনারা জানেন যে অসংখ্য নেতাকর্মীরা এয়ারপোর্ট থেকে আপনারা জানেন এভারকেয়ার পর্যন্ত এবং গণসংবর্ধনা যে তাকে দেয়া হয়েছে, এই গণসংবর্ধনা পর্যন্ত অসংখ্য নেতাকর্মী তাকে শুভেচ্ছা জানাতে রাস্তার পাশে অবস্থান করছিলেন। অনেকে গণসংবর্ধনায় আপনারা জানেন লাখ লাখ মানুষ ছিল, সেখানে অবস্থান করছিলেন এবং ঠিক তার বাসার সামনেও তিনি কখন আসবেন সেই আগমনকে কেন্দ্র করে কিন্তু অসংখ্য নেতাকর্মীরা বাসার একটি নির্দিষ্ট দূরত্বে অবস্থান করছেন এবং তারা স্লোগানে আসলে মুখরিত করে রেখেছেন। এই মুহূর্তে তার এই বাসার আশপাশের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা যদি আমরা একটু দেখাই আপনাদেরকে, এখানে প্রায় ৩টি স্তরের বেষ্টনী দেওয়া হয়েছে, 3টি ব্যারিকেড দেওয়া হয়েছে। ১ কিলোমিটার জায়গার মধ্যে এই ব্যারিকেডগুলো দেওয়া হয়েছে, যে একটি জায়গা থেকে প্রত্যেকটি জায়গা থেকে কাউকে প্রবেশের ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ করে তারপর তার পরিচয় নিশ্চিত হয়ে তারপর তাদেরকে আসলে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। অসংখ্য পুলিশ সদস্য এখানে মোতায়েন রয়েছে এবং পুলিশের পাশাপাশি আমাদেরকে আমরা যেটি জানি যে বিজিবির সদস্যরা একটু দূরে একটি জায়গায় এই মুহূর্তে অবস্থান করছেন এবং আপনারা জানেন যে আজকে এই মুহূর্তে তিনি যে এভারকেয়ার হাসপাতাল রয়েছেন, সেই এভারকেয়ার হাসপাতাল থেকে পরবর্তীতে তিনি এই বাসাতে এসেই উঠবেন এবং এখানেই তিনি রাত্রি যাপন করবেন এবং আজকে বিমানবন্দরে যখন সকালবেলা তিনি এখানে এসে পৌঁছেছেন, এখানে এসে পৌঁছানোর পরপরই কিন্তু তারেক রহমানের যে সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান এবং তার কন্যা জাইমা জার্নাজ রহমান, তারা সবাই দুজনই কিন্তু এই যে বাসাটিতে তিনি থাকবেন, অর্থাৎ ১৯৬ নম্বর যেই বাসা গুলশান ২-এর, এই ১৯৬ নম্বর বাসায় তারা এসেছেন এবং তারা এখানে এসে কিছু সময় অতিবাহিত করেছেন। তারপর তারা লম্বা একটি জার্নি করে প্রায়
প্রায় 12 ঘন্টার একটি জার্নি করে তারপর কিন্তু তারা এখানে বাংলাদেশে এসেছেন। এর আগে আপনারা জানেন যে তারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে 1 ঘন্টার যাত্রাবিরতি ছিল। পরবর্তীতে সেই ফ্লাইটটি বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় এবং তারপর সেখান থেকে একটি লম্বা জার্নি করে তারা যেহেতু এসেছেন, সকাল 12টা নাগাদ তারা এখানে এসে পৌঁছান এবং তারপর এখানে কিছু সময় বিশ্রাম নিয়ে তারপর 4:30 নাগাদ, দুপুর 4:30 নাগাদ তারা এখান থেকে এভারকেয়ারের উদ্দেশ্যে, অর্থাৎ 3বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে দেখার জন্য এবং সেখানে সেই এভারকেয়ার হাসপাতালে যান। এবং আপনারা জানেন যে তারেক রহমান 300 ফিটে যেই গণসংবর্ধনায় অংশ নিয়েছিলেন, তিনি সাধারণ মানুষকে যেটি বলেছেন যে আই হ্যাভ আ ড্রিম, আই হ্যাভ এ প্ল্যান, তার সেই প্ল্যানের কথা তিনি বলেছেন, জনগণকে বলেছেন যে কোনো মূল্যে প্রত্যেকটি মানুষের নিরাপত্তা তিনি নিশ্চিত করতে চান এবং এই দেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলোর কথা তিনি জানাতে চান। তার যে প্ল্যান রয়েছে সেই প্ল্যানগুলো তিনি জানাতে চান, আর এই জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার যে আহ্বান তিনি জানিয়েছেন, সেই বিষয়গুলো সেই বক্তব্য শেষে তিনি যখন গণসংবর্ধনা শেষে সেখান থেকে এভারকেয়ারের উদ্দেশ্যে যাচ্ছিলেন, তার ঠিক আগ মুহূর্তেই বিকাল 4:30 নাগাদ এই যে বাসাটি রয়েছে, এই বাসা থেকে জাইমা রহমান এবং জোবাইদার রহমান তারা বের হয়ে যান বাসা থেকে বের হয়ে তারা চলে যান এভারকেয়ার হাসপাতালে। এবং এভারকেয়ার হাসপাতালে এই মুহূর্তে পরিবার সহ সপরিবারে তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে হাসপাতালে দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে ভর্তি রয়েছেন, তার সঙ্গে সাক্ষাৎ করেছেন, তার সঙ্গে দেখা করছেন এবং কুশল বিনিময় করছেন। নিঃসন্দেহে এই মুহূর্তে পরিবারের কাছে দীর্ঘ এতদিন পর দেশের মাটিতে পুরো পরিবার একত্রিত হয়েছে, এই এক অন্যরকম ভালো লাগা, এক অন্যরকম পাওয়া। এবং কিছুক্ষণ পরেই হয়তোবা এভারকেয়ার হাসপাতালে মায়ের সঙ্গে দেখা শেষে পুরো পরিবার, তারেক রহমান তার পুরো পরিবার সহ এই যেই গুলশানের 2 নম্বরের 196 নম্বর যে বাসাটি তার জন্য প্রস্তুত করা হচ্ছে, সেই বাসায় ফিরে আসবেন এবং এই বাসাতেই তিনি রাত্রি যাপন করবেন। এবং এ কারণে এই বাসা এবং এর আশপাশের পুরো এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে গুলশানের 2 নম্বরে যে বাসায় তারেক রহমান থাকবেন এবং তার পুরো পরিবার অবস্থান করবেন বাংলাদেশে থাকাকালীন সময়, সেই বাসার সামনে থেকে সবশেষ।